না, এখন হচ্ছে আমরা নির্বাচন নিয়ে আশাবাদী। যত ধরনের প্রতিবদ্ধকতাই আসুক না কেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ করে যাব নির্বাচনের জন্য। কারণ আমরা দেখে আসছি যে বিভিন্ন দলীয় সরকার যখন যারা ক্ষমতায় আসে বা যাদের ক্ষমতায় আসার পসিবিলিটি থাকে, তারা সবসময় তাদের ডাকসুটা একটা কনসার্ন। কারণ বাংলাদেশে যে কোনো ধরনের নির্যাতন বা নিপীড়নের বিরুদ্ধে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় বের হয়ে আসে আন্দোলনে, এবং আমরা দেখে থাকছি যে ডাকসু নির্বাচনের ফলে শিক্ষার্থীরা একটা কণ্ঠস্বর বের হয়ে আসে, যেটি সরকার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের যে নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে কণ্ঠস্বর হয়ে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। তো এই জায়গা থেকে বিভিন্ন কুচক্রী মহল ডাকসু বন্ধের জন্য প্রক্রিয়া চালাচ্ছে, যেটি দেখেছি যে একজন মেয়ের একটা রিটের ফলস্বরূপ যে একজন শিবিরের প্যানেল থেকে এক ভাই দাঁড়িয়েছে, তার পদপ্রার্থিতা বাতিল করতে দেয়, কিন্তু আদালত হয়তো কোনো কারণে পুরো ডাকসুই বন্ধের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় যে ডাকসু স্থগিত করে দেয়। বাট পরবর্তীতে আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নেমে আসে আন্দোলনে, যে ডাকসু আমার অধিকার, এই স্লোগানে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদধ্বনি প্রতিফলিত করি, তখন আবার পরক্ষণেই হাইকোর্টের আপিলের ডিভিশনের চেম্বার কোর্ট একটি মানে পূর্ববর্তী যে স্থগিতটাই এটিও স্থগিত করে দেয়। তো এখন আমরা আশাবাদী, আমরা সর্বোচ্চ ডাকসু যাতে 9 তারিখেই হয় এই বিষয়টা নিয়ে আমি সর্বোচ্চ কাজ করবো আমরা সাধারণ শিক্ষার্থীরা। না, ডাকসু নির্বাচনে আমরা আশা করি কোনো ধরনের অনিয়ম হবে না, কারণ পূর্ববর্তী ডাকসু আমরা দেখেছি যে হল সংসদের যে নির্বাচনগুলো সেগুলো হচ্ছে হলে হয়েছিল। বাট এবারের ডাকসুতে সর্বোচ্চ স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা তৈরি করতে এবারের হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের যে ভোটের কেন্দ্রগুলো এগুলো হচ্ছে একাডেমিক ভবনে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে এবারের ডাকসু সর্বোচ্চ স্বচ্ছতা এবং একটি গ্রহণযোগ্যতা পাবে।